অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ وعلى آلك وصحبك يا نور الله। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তির নিকট আমার আলোচনা হলো আর সে আমার উপর দুরূদ শরীফ পাঠ করলো না, তবে সে মানুষের মধ্যে সবচেয়ে কৃপণ ব্যক্তি। তো প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম যে মানুষের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে কৃপণ যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শোনার পরেও দুরূদ শরীফ পাঠ করে না। আসুন আমরা নিয়ত করি আমাদের প্রিয় নবী সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক থেকে অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা যে যেখানে বসে আজকে আমাদের এই অনুষ্ঠান রুহানি চিকিৎসা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জানাই স্বাগতম। আসুন আমরা আজকে যারা আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসা অনুষ্ঠানে, আমরা ইনশাআল্লাহ তাদের কল শ্রবণ করব এবং রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ দেওয়ার জন্য চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কল শুনিয়ে দিন। জি, আমার নাম সোহেল, কুমিল্লা থেকে ফোন দিছিলাম। আমার রোগের চিকিৎসাটা কি? আমাদের সোহেল ভাই কল করেছেন কুমিল্লা থেকে, যে তিনার লেখাপড়া শেষ হয়েছে, বিদেশ যাওয়ার জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমরা আপনাকে রুহানি চিকিৎসা দেওয়ার জন্য চেষ্টা করব। তা হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সূরা ইখলাস শরীফ 16 বার আপনি আদায় করবেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে সূরা ইখলাস শরীফ 16 বার ইনশাআল্লাহ আপনি আদায় করে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনশাআল্লাহ আপনাকে যেই উদ্দেশ্য, আপনার যে নিয়ত বিদেশে যাওয়ার জন্য ইনশাআল্লাহ ব্যবস্থা হয়ে যাবে। এবং এই আমলটি আপনি নিয়মিত করতে থাকুন। অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, কারণ নামাজ এটা এমন একটি ইবাদত, নামাজের পরে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দোয়াকে কবুল করে নেন। তোমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমাদের আজকে যারা আমাদেরকে এই অনুষ্ঠানে যারা SMS করেছেন, ইনশাআল্লাহ আমরা তাদের SMS তো আমরা শামিল করি এই অনুষ্ঠানের মধ্যে। এক ইসলামী ভাই আমাদেরকে মেসেজ করেছেন, আমি সোহেল রানা ফতুল্লাহ থেকে বলতেছি, আমার কোমরে অনেক ব্যথা, আমি কি করব? আপনাকে ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা দিচ্ছি। আপনার জন্য পরামর্শ হচ্ছে যে আমরা আমাদের এই অনুষ্ঠানে প্রায় এই ওজিফাটি আমরা পেশ করে থাকি ফজরের নামাজের পরে, সুন্নাত ও ফরজ নামাজের মধ্যখানে বিসমিল্লাহ শরীফ পাঠ করে 41 বার সূরা ফাতিহা পাঠ করুন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনার যেই কোমরে ব্যথা রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার এই পেরেশানিকে দূর করবে, ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। আমার নাম ইমন। দাদা, আমার এক বন্ধু মানে বিয়ে করবে চাইতেছে, মাইয়া দেখতেছে, কিন্তু মাইয়া পছন্দ হয় না বা অনেকের এই সমস্যা। ইমন ভাই কল করেছেন ঢাকা থেকে, তাও একই সমস্যা রুহানি চিকিৎসা চেয়েছেন।
যে বন্ধুর বিয়ে হচ্ছে না, এর জন্য রুহানি চিকিৎসা পেয়েছেন, প্রতিদিন ফজরের নামাজের পরে 11 বার দুরূদ শরীফ পাঠ করে 41 বার সূরা ইখলাস শরীফ কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি 41 বার পাঠ করবে। 90 দিন পর্যন্ত এই আমল চালু রাখবে। 90 দিন পর্যন্ত এই আমল চালু রাখবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এই 90 দিনের মধ্যে যে উদ্দেশ্য পূরণ হবে, ইনশাআল্লাহ বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। অবশ্যই আপনি নিয়ত করবেন, যদি বিয়ের ব্যবস্থা হয় অথবা বিয়ের আগে এখন থেকে আপনি নিয়ত করতে পারেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করতে পারেন যাতে করে আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন নেককার পরহেজগার পাত্রী যাতে করে ব্যবস্থা করে দেয়। আপনি আবার শ্রবণ করুন, প্রতিদিন ফজরের নামাজের পরে 11 বার দুরূদ শরীফ পাঠ করে 41 বার সূরা ইখলাস শরীফ পাঠ করুন। সূরা ইখলাস শরীফ পাঠ করুন, এরপর আবার 11 বার দুরূদ শরীফ পাঠ করুন। 90 দিন পর্যন্ত আপনি আমল চালু করবেন। আমল করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ওসিলায় আপনার যে উদ্দেশ্য রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে সফলতা দান করবেন। আসুন পরবর্তী কল শ্রবণ করি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আরমান ভুইয়া, নারায়ণগঞ্জ হচ্ছে। আমার মাজা ব্যথা। আরমান ভাই, আপনি কল করেছেন নারায়ণগঞ্জ থেকে। আপনার সমস্যা হচ্ছে মাজা অর্থাৎ কোমরে ব্যথা, এর জন্য আপনি কল করেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার যে ব্যথা রয়েছে, শরীরে যে সমস্যা রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে শিফা দান করুক। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে সুস্থতা দান করুক। ফজরের সুন্নত এবং ফরজের মাঝখানে সূরা ফাতিহা শরীফ 41 বার আগে বিসমিল্লাহ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করে 41 বার সূরা ফাতিহা পাঠ করুন। 41 বার সূরা ফাতিহা পাঠ করুন। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আল্লাহ চাইতে আপনি ইনশাআল্লাহ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। পাশাপাশি আপনাকে আরজ করব, একটি ওজিফা রয়েছে সব সময়, ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু। এই ওজিফাটি আপনি সবসময় পাঠ করতে থাকুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে শিফা দান করবে। পরবর্তী কথা। ভাই আমার নাম মোহাম্মদ নুর নবী, নারায়ণগঞ্জ ভাইয়া। আমার সমস্যা হলো ভাই, আপনার বুক পিঠে কামড়ায়, খাঁচার ধরে কামড়ায়, আর ভাত খাইতে পারি না, মাথা অনেক ভার। নবী ভাই, আপনি আপনার যে সমস্যা রয়েছে বুকে পিঠে অর্থাৎ এই যন্ত্রণা অর্থাৎ কামড়ায়, যেটাকে শরীরের মধ্যে অনেক সময় যেটা কারণে শরীরে অনেক অস্থিরতা ভাব সৃষ্টি হয়, আপনি সবসময় একটি ওজিফা আপনি পাঠ করতে পারেন। সেটা হচ্ছে ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু। এই ওজিফাটি আপনি নিয়মিত ইনশাআল্লাহ পাঠ করতে থাকুন। আপনার যে সমস্যা রয়েছে, যে পেরেশানি রয়েছে, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এ থেকে আপনি মুক্তি লাভ করবেন। ইনশাআল্লাহ আপনার পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ। ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু, এই ওজিফাটি আপনি নিয়মিত পাঠ করতে থাকুন। পরবর্তী কল। নাম সুমন, নারায়ণগঞ্জ থেকে। সমস্যা ভাইজান, আমি ঋণ অনেক। সুমন ভাই, উনি কল করেছেন বড়ই পেরেশানি নিয়ে, কর্জের পেরেশানি নিয়ে অনেকে কল করে থাকে বিভিন্ন সময়। আসলে বাস্তবিক পক্ষে যে যখন কারো কর্জ হয়ে যায় তখন মানুষ অস্থির হয়ে যায়, পেরেশানি হয়ে যায়। আমাদের সুমন ভাই অবশ্যই ওই অস্থিরতা পেরেশানির মধ্যে পড়েই আমাদের রুহানি চিকিৎসা অনুষ্ঠানে আপনি কল করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার এই পেরেশানিকে দূর করুক। এভাবে আমাদের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাদের মধ্যে যারা বিভিন্ন পেরেশানির মধ্যে রয়েছে, যে কর্জের মধ্যে রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের কর্জ পরিশোধ করার মতো আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ব্যবস্থা করেই দিক। এভাবে অনেক সময় দেখা যায় যখন কারো বেশি থেকে বেশি পরিমাণে কর্জ চলে আসে, তখন ওই সকল মানুষের পেরেশানির কারণে আচার ব্যবহার আখলাক অনেক দুর্বল হয়ে যায়, অনেক খারাপের দিকে চলে যায়। ইনশাআল্লাহ আমরা এই সুমন ভাই আপনাকে রুহানি চিকিৎসা দেওয়ার জন্য চেষ্টা করব। আপনি প্রতিদিন সূর্য যখন উদিত হচ্ছে তখন ঠিক ওই মুহূর্তে
বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার। তারপর রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি 300 বার আপনি দুরূদ শরীফ পাঠ করুন। আপনি ওয়াজিফাটি আদায় করুন। অবশ্যই যখন বিসমিল্লাহির রহমানির রহিম আপনি পাঠ করবেন, শুদ্ধভাবে যাতে করে আমরা পাঠ করি। আমরা অনেক সময় অনেক ওয়াজিফা আমরা আদায় করি, কিন্তু দেখা যায় যে যেভাবে আদায় করার আমাদের প্রয়োজন, যেভাবে শুদ্ধভাবে আমাদের আদায় করার প্রয়োজন, ওই শুদ্ধভাবে আদায় করা হয় না। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এভাবে আপনি শুদ্ধভাবে আদায় করেন। যেমন দুরূদ শরীফ পাঠ করবেন, তারপর 300 বার সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমি কোন দুরূদ শরীফ পাঠ করব, কি দুরূদ ইব্রাহিম পাঠ করব না অন্য কোনো দুরূদ শরীফ পাঠ করব? যেই দুরূদ শরীফ আপনি পারেন ওই দুরূদ শরীফ আপনি পাঠ করুন। অথবা সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ, এভাবে আপনি দুরূদ শরীফ পাঠ করতে পারেন ইনশাআল্লাহ জাল। যখন আমরা দুরূদ শরীফ পাঠ করব, এই দুরূদ শরীফের ওসিলায় রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফের বরকতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে এমন স্থান থেকে রিজিক দান করবে যা আমাদের কল্পনার বাহিরে। আর বেশি থেকে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করুন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনি যখনই কোনো পেরেশানি মুসিবত যখন আপনি চলে আসে, আপনি দুরূদ শরীফ পাঠ করুন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করুন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আপনি দোয়া করুন। ইনশাআল্লাহ রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলা যখন আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীর ওসিলায় আপনার পেরেশানিকে, আপনার মুসিবতকে দূর করে দিবেন। আমাদের মাদানী চ্যানেল দর্শক শ্রোতা এর মধ্যে একজন এসএমএস করেছেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সামনে এক্সাম, অর্থাৎ আমার পরীক্ষা রয়েছে, আমাকে এমন কোন আমল বলে দিন যাতে করে আমি বেশি বেশি পাঠ করতে পারি। ইনশাআল্লাহ আপনি এই ওয়াজিফাটি নিয়মিত পাঠ করুন। 5 ওয়াক্ত নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ইখলাস শরীফ 16 বার পাঠ করুন। তো এর মধ্যে রয়েছে যারা পরীক্ষার পূর্বে যদি এই আমলটি ইনশাআল্লাহ আপনি করেন, আপনার পরীক্ষার মধ্যে সফলতা আসবে। আপনি সুস্থ শরীরে ইনশাআল্লাহ আপনি পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষার মধ্যে ইনশাআল্লাহ আপনি কামিয়াবি হাসিল করতে পারবেন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ইখলাস শরীফ 16 বার এই ওয়াজিফাটি ইনশাআল্লাহ আপনি আদায় করুন। অবশ্যই আগে পরে একবার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করুন। ইনশাআল্লাহ আপনি এই ওয়াজিফাটি আদায় করুন। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন রাজশাহী থেকে, বলতেছি ছেলে সন্তান, পুত্র সন্তানের জন্য যদি এমন কোন আমল থাকে যে আমল করলে পুত্র সন্তান হবে, ইনশাআল্লাহ আপনাকে ইনশাআল্লাহ ওয়াজিফা আরোপ করার চেষ্টা করব পুত্র সন্তানের জন্য। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতার কাছে আরোপ করব, আপনি যখনই মেসেজ করবেন, আমাদের কাছে এসএমএস করবেন, অবশ্যই আপনার নাম লেখার চেষ্টা করবেন। ইসলামী বোন যারা আপনার পিতার নাম লেখার চেষ্টা করবেন এবং আপনার স্থান এবং আপনার যে সমস্যা রয়েছে আপনার সমস্যাটি ইনশাআল্লাহ লেখার জন্য চেষ্টা করবেন। এই পদ্ধতিতে যদি আপনি এসএমএস করেন, ইনশাআল্লাহ আপনার ওই এসএমএস ইনশাআল্লাহ উসুল করা হবে। ওই মোতাবেক ইনশাআল্লাহ আপনি রুহানি চিকিৎসা পাবেন। সেই ওয়াজিফাটি হচ্ছে ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু। এই ওয়াজিফাটি শোয়ার পূর্বে স্বামী আদায় করবে 10 বার, 10 বার আদায় করবে। ইনশাআল্লাহ এর মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে পুত্র সন্তান দান করবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতার কাছে আরোপ করব, অনেক সময় আমাদের আকাঙ্ক্ষা হয়, ইচ্ছা হয় পুত্র সন্তানের জন্য, পুত্র সন্তানের জন্য আমাদের আকাঙ্ক্ষা হয়। অবশ্যই হওয়া উচিত যদি আমাদের ভালো নিয়ত থাকে যে আমার যদি পুত্র সন্তান হয়, ছেলে সন্তান হয়, আমি তাকে হাফেজে কোরআন বানাবো, আমি তাকে আলিমে দ্বীন বানাবো, তাহলে আপনি কি করতে পারেন যে পুত্র সন্তানের জন্য আপনি ওয়াজিফা আমল করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু
দেখা যাচ্ছে যে আমাদের সমাজে অনেক সময় যে কন্যা সন্তানের ব্যাপারে অনেকেই যে ঘরের মধ্যে পেরেশানি সৃষ্টি হয়ে যায় যখন কারো কন্যা সন্তান হয়, অথবা একের অধিক যখন সন্তান কন্যা সন্তান যদি দুনিয়াতে আসে, তখন ওই ঘরের মধ্যে একটি পেরেশানি সৃষ্টি হয়ে যায়। বিশেষ করে স্বামীর পক্ষ থেকে অনেক সময় অনেক মুসিবত স্ত্রীর উপর চলে আসে। আসলে বাস্তবিক পক্ষে যে কন্যা সন্তান দেওয়া অথবা পুত্র সন্তান দেওয়া এটা কোনো মানুষের কাজ নয়, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাজ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 25 পারা সূরা সূরার এর 49 এবং 50 নম্বর আয়াতে মুবারাকা ইরশাদ ফরমান, আল্লাহর এই জন্য আসমান সমূহ ও জমিনের রাজত্ব, তিনি সৃষ্টি করেন যা ইচ্ছা করেন, যাকে চান কন্যা সন্তান দান করেন, আবার যাকে চান পুত্র সন্তান দান করেন, অথবা উভয় যুক্তভাবে প্রদান করেন পুত্র ও কন্যা সন্তান, যাকে চান ভণ্ডা করে দেন। নিশ্চয় তিনি জ্ঞানময় শক্তিমান। ইসলামী ভাইয়েরা, যেমন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র কোরআনুল কারীমের 25 পারা থেকে যে দুটি আয়াতে মোবারকার অনুবাদ আমরা শ্রবণ করলাম, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে চান তাকেই পুত্র সন্তান দান করেন, কন্যা সন্তানও দান করেন, আবার যাকেই চান তাকেই পুত্র সন্তান ও কন্যা সন্তান একসাথেই দান করেন। আবার অনেক সময় যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা না হয় তখন তার কোনো সন্তানই হয় না। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আজকে আমাদের ইলমে দ্বীন না থাকার কারণে, কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে অনেক সময় এই ধরনের হয়ে থাকে। আমি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতার কাছে আরজ করব, যদি কখনো আমাদের সমাজে এই ধরনের হয়ে থাকে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমরা যদি দেখি বিভিন্ন নবীদের জীবনী, আমরা দেখি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি যদি আমরা দেখি, তাহলে সেখানে দেখা যাচ্ছে যে তাদেরও যে পুত্র সন্তান ছিল, আবার কন্যা সন্তান ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা আবার তাকে পুত্র সন্তান দান করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসুন পরবর্তী কল শ্রবণ করি। জি, আমি জহির, আমি টঙ্গী থেকে বলছি ভাই। জি, আমার সমস্যা হচ্ছে আমি অনেকদিন যাবৎ ব্যবসা করতেছি, হালাল ভাবে করার চেষ্টা করতেছি, কিন্তু আমি কোনো প্রোগ্রেস পাচ্ছি না। হ্যাঁ, আর বিয়ে শাদীর জন্য চেষ্টা করতেছি, এইখানেও কোনো প্রোগ্রেস পাচ্ছি না। যে আমার বোন কে বিয়ে দিচ্ছি, ওনার সন্তান আছে একজন। হ্যাঁ, তো স্বামী আছে এমনি খারাপ না, তবে এদের মহব্বতটা একটু অনেক বেশি কম বলা যায়। জহির, আপনি কল করেছেন টঙ্গী থেকে ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য, আবার আপনার বিয়ের জন্য আপনি কল করেছেন। পাশাপাশি আরেকটি যেটা আপনার ছিল বোন, অর্থাৎ তাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত কম দেখা যাচ্ছে। তো এর জন্য ব্যবসা বাণিজ্যের জন্য আপনি একটি আমল করুন, যে ব্যবসার উন্নতির জন্য, সেটা হলো প্রতিদিন ফজরের নামাজের পরে ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু এই ওয়াজিফাটি আপনি 300 বার আদায় করুন। আগে এবং পরে একবার দুরূদ শরীফ আপনি আদায় করবেন। আগে এবং পরে একবার দুরূদ শরীফ পাঠ করে এই ওয়াজিফাটি ইয়া ওয়াহাবু এই ওয়াজিফাটি 300 বার পাঠ করে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে, আপনার রোজগারের মধ্যে বরকত দান করবেন। পাশাপাশি আমরা যেই বিয়ের জন্য যে ওয়াজিফাটি দিয়েছিলাম, ইনশাআল্লাহ তো ওয়াজিফাটি আপনি অবশ্যই এর উপর আমল করবেন। পাশাপাশি যদি স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন কারণে আজকে আমাদের সমাজে মনোমালিন্য সৃষ্টি হয়, এর দ্বারা যে তাদের মধ্যে যে মহব্বত, যে একটা আন্তরিকতা যে থাকার প্রয়োজন হয়, সেটা কিন্তু অনেক সময় দূর হয়ে যায়। কিন্তু এমন হওয়া উচিত না। আমাদের পরস্পর প্রতি ভালো ব্যবহার করা উচিত। ভালো ব্যবহার এটা অনেক বড় একটা উত্তম নিয়ামত। স্বামী স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা উচিত, স্ত্রী এবং তার স্বামীর সাথেও ভালো ব্যবহার করবে। আসলে এর জন্য
একটি পরিবেশ প্রয়োজন। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর মাদানী মহল, মাদানী পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ। যখন কোন ইসলামী ভাই দাওয়াত ইসলামীর মাদানী মহলে আসবে, ইনশাআল্লাহ মাদানী কাফেলায় সফর করবে, দাওয়াত ইসলামীর সাপ্তাহিক ইজতিমাতে অংশগ্রহণ করবে, তখন তার মাঝে সুন্দর ব্যবহার, ভালো আচরণ করার সে মন মানসিকতা সৃষ্টি হবে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার বিভিন্ন রিসালা রয়েছে। যেমন একটি রিসালা রয়েছে ইহতিরামে মুসলিম, মুসলমানদের সম্মান, সুন্দর আচরণ, অনৈক্যের চিকিৎসা। যে আমি কয়েকটা রিসালার নাম বললাম, সুন্দর আচরণ, অনৈক্যের চিকিৎসা, এরপরে ইহতিরামে মুসলিম। দাওয়াত ইসলামের মক্তাবাতুল মদিনা প্রকাশনা বিভাগ মক্তাবাতুল মদিনা থেকে এই ধরনের যে রিসালাগুলো রয়েছে যা দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত লিখেছেন, ইনশাআল্লাহ আপনি নিজে পড়ুন, আপনার ঘরের মধ্যে থেকে আমরা দরজ দেওয়ার চেষ্টা করুন, আপনি পাঠ করে ইনশাআল্লাহ শুনান। যখন আপনি শোনাবেন ইনশাআল্লাহ আপনার নিজের আমলের মধ্যে বরকত হবে, আপনার ঘরের যারা সদস্য রয়েছে তাদের আমলের মধ্যে ইনশাআল্লাহ বরকত হবে। এর মাধ্যমে ঘরের মধ্যে মাদানী পরিবেশ তৈরি হবে, পরস্পরের মধ্যে মুহাব্বত এবং ভালোবাসাও সৃষ্টি হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যা শুনেছি আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। আমরা আমাদের এই আজকে অনুষ্ঠান একেবারে শেষের দিকে। আজকে আমাদের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা আমাদেরকে আজকে কল করেছেন, আজকে আমাদেরকে যারা SMS করেছেন বিভিন্ন পেরেশানি নিয়ে, বিভিন্ন মুসিবতের মধ্যে পড়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকের পেরেশানি দূর করুক। প্রিয় ইসলামী ভাইরা বা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মনে রাখবেন যে ওয়াজিফা আমরা মাদানী চ্যানেলের রুহানি চিকিৎসার মাধ্যমে আপনাকে দিয়েছি, এটা ওসিলা, কিন্তু শিফা দানকারী আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে যখন হুকুম হবে, আদেশ হবে, তখন ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। কিন্তু আপনাকে একটি ওসিলা, একটি মাধ্যম আপনাকে নিতে হবে। একটি ওসিলা নিয়ে যখন আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ভালো জিনিসের ওসিলায় আপনার পেরেশানিকে দূর করবে, আপনার মুসিবতকে দূর করবে, আপনার পেরেশানিকে দূর করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। বিশেষ করে পরামর্শ দেব যে দাওয়াত ইসলামী মাদানী কাফেলা 3 দিন, 12 দিন, 30 দিনের জন্য বিভিন্ন জায়গায় মাদানী কাফেলা সফর করে। আলহামদুলিল্লাহ আপনি মাদানী কাফেলাতে অংশগ্রহণ করুন। আপনি যে ধরনের পেরেশানির মধ্যে রয়েছেন, আপনি মাদানী কাফেলায় এসে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করুন। মাদানী কাফেলাতে আলহামদুলিল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়ানো হয়, দোয়া করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসাফির অবস্থায় যারা দোয়া করে, মুসাফিরের দোয়াকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেন। প্রতি বৃহস্পতিবার দাওয়াত ইসলামীর বিভিন্ন শহরে সাপ্তাহিক ইজতিমা হয়ে থাকে। আপনার সাপ্তাহিক ইজতিমাতে অংশগ্রহণ করে এরপর আপনি দোয়া করুন। ইজতিমার পরে জুমার রাত দোয়া কবুল হয়। মাদানী কাফেলা সফর করে আপনি দোয়া করুন। মাদানী কাফেলা মুসাফিরের দোয়া কবুল হয়ে থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলার ওসিলা আপনার পেরেশানিকে দূর করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও সহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা